হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অনলাইন লার্নিং সেন্টার। অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আমি আকাশ বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ইংলিশ ভিডিওতে। এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য টিচার ভার্সেস স্টুডেন্টের মধ্যে যে কনভারসেশন হয়, যে কথোপকথনটা হয় স্কুলের মধ্যে, তা নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তা না হলে অনেক কিছু মিস করবেন। তো চলুন ভিডিওতে চলে যাই। প্রথমে আছে টিচার ভার্সেস স্টুডেন্ট কনভারসেশন। এক নম্বরে মনে করেন টিচার, গুড মর্নিং স্টুডেন্টস। শিক্ষক, শুভ সকাল ছাত্রছাত্রী। টিচার আসলো, ক্লাসে আসার পর আপনাদেরকে বলল গুড মর্নিং স্টুডেন্টস। তাহলে আপনি কি বলবেন? বাংলা কি হলো? শুভ সকাল ছাত্রছাত্রী। স্টুডেন্ট, গুড মর্নিং টিচার। স্টুডেন্টরা কি বলল? গুড মর্নিং টিচার। তাহলে বাংলা হবে শুভ সকাল টিচার। তারপরে আছে টিচার, টুডে উই আর লার্নিং অ্যাবাউট দ্য ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেল কি বলছে এটা? আপনারা মনোযোগ দিয়ে শুনেন। টুডে উই আর লার্নিং অ্যাবাউট দ্য ওয়াটার সার্কেল। এটার বাংলা হবে আজ আমরা জলচক্র সম্পর্কে জানব। টুডে উই আর লার্নিং, আজকে আমরা শিখব। অ্যাবাউট দ্য ওয়াটার সাইকেল, জলচক্র সম্বন্ধে। ওয়াটার সাইকেল অর্থ জলচক্র। ক্যান এনিওয়ান টেল মি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়াটার সাইকেল। কেউ কি বলতে পারবে, বা কেউ একজন কি আমাকে বলতে পারবে যে জলচক্রের মধ্যে কি ঘটে? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়াটার সাইকেল। এটার বাংলা হবে কেউ কি আমাকে বলতে পারবে জলচক্রের মধ্যে কি ঘটে? তারপরে স্টুডেন্ট উত্তর দিল কি, হোয়াট ওয়াটার evaporates and turn into clouds. ওয়াটার evaporates and turns into clouds. এখানে evaporate অর্থ হচ্ছে মানে জলীয় বাষ্প, আর ক্লাউডস অর্থ হচ্ছে মেঘ। নোট করে রাখবেন, আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য আপনারা নোট করবেন, খাতা কলম নিয়ে বসেন এবং লিখেন। ওয়াটার evaporates and turns into clouds। এটার বাংলা হবে জল কি বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়। evaporate অর্থ বাষ্পীভূত বা জলীয় বাষ্প, আর ক্লাউডস অর্থ হচ্ছে মেঘ। এই দুইটা জিনিস আপনারা খাতায় নোট করেন। তারপরে টিচার, এক্স্যাক্টলি ওয়াটার evaporates from lakes and ocean then forms clouds. What happened next? এক্স্যাক্টলি অবশ্যই, এক্স্যাক্টলি অর্থ অবশ্যই। ওয়াটার evaporates ফ্রম ল্যাক্স মানে হচ্ছে হ্রদ, অ্যান্ড অশান অর্থ সাগর বা মহাসাগর। দেন ফ্রমস ক্লাউডস, তারপর মেঘে। হোয়াট হ্যাপেন্স নেক্সট, তারপরে কি? একজন টিচার বলছে যে এক্স্যাক্টলি ওয়াটার evaporates ফ্রম লেকস অ্যান্ড ওশান। এই যে ঠিক হ্রদ এবং মহাসাগর থেকে জল বাষ্পীভূত হয়। কোথা থেকে? হ্রদ এবং মহাসাগর থেকে জল বাষ্পীভূত হয়, তারপর মেঘ তৈরি করে। এরপর কি হবে? কে বলেছে? মানে স্যার বলেছে, এবং শিক্ষক বলেছে যে এরপরে কী হবে। তারপর স্টুডেন্ট উত্তর দিয়েছে, দ্য ক্লাউডস রিলাইজ দ্য ওয়াটার অ্যাজ রেইন। দ্য ক্লাউডস রিলাইজ দ্য ওয়াটার অ্যাজ রেইন। মেঘগুলো বৃষ্টি হিসেবে জল ছেড়ে দেয়। মেঘগুলো বৃষ্টি হিসেবে জল ছেড়ে দেয়। আপনারা মনে রাখবেন একটি কথা, আমি যেহেতু আপনাদেরকে পড়াচ্ছি সেজন্য আপনারা এগুলো নোট করে রাখেন, তা না হলে পরে দিয়ে বললে আর মনে করতে পারবেন না, সেজন্য নোট করা প্রয়োজন। আপনারা খাতায় কলমে নোট করেন। দ্য ক্লাউডস রিয়েলাইজ দ্য ওয়াটার অ্যাজ রেইন। এটার বাংলা হবে মেঘগুলো বৃষ্টি হিসেবে জল ছেড়ে দেয়। তারপরে আছে টিচার, গ্রেট উত্তম বা দারুণ বা মহান। দ্যাটস কল্ড প্রিপিশনস ওয়েল ডান। প্রিপিশনস ওয়েল ডান এভরিওয়ান, কিপ ইট আপ। এটাকে বৃষ্টিপাত বলে। এটাকে কি বলে? বৃষ্টিপাত। রেইন অর্থ হচ্ছে বৃষ্টি। সবাই দারুণ, চালিয়ে যাও। শিক্ষক বলল সবাই দারুণ, চালিয়ে যাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। কথা হবে বা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনাদেরকে অবশ্যই একটি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই অনলাইন লার্নিং সেন্টারকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা বহুদূর এগিয়ে যেতে পারি। প্লিজ সাবস্ক্রাইব।